রাধে রাধে বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরা ভালো আছি। তো এই কটা দিন ধরে সকাল সকাল যা ঠান্ডা পড়ছে, তো বলে বোঝানোর মতন না। তো আজকে যেহেতু রৌদ্র উঠেছে, তো সেহেতু আমি কি করব, আজকে আমরা কাপড়গুলো সবগুলো কাচবো। যত কাপড় চোপড় হয়েছে আমাদের জমা, তো সেগুলো কাপড় চোপড় কাচবো। তো তার আগে ভাবছি যে একটু ভরা পেটে কিছু খেয়ে নিই। ওই জন্য একটু ভাবলাম যে আমি একটু পাস্তা বানিয়ে নিই। আর পাস্তাটা না শুধু শুধু রান্না করলে ভালো লাগে না, একটু কিছু কিছু সবজি দিয়ে আর ম্যাগি মিক্স করে দিয়ে, ম্যাগির যে মশলাটা থাকে সেটা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর সকাল সকাল কিছু রান্না না করলে, ওদেরকে খাইয়ে না দিলে তো শুধু খাই খাই করবে ছেলে। তো ওই জন্য ভাবলাম ওকেও ভরা পেটে একটু কিছু খাইয়ে দিই, আমিও খেয়ে নিই। ও কিন্তু মার ওখানে রুটি খেয়েছে, মা সকাল সকাল রুটি বানিয়েছে, তো ওখানে রুটি খেয়েছে। তো তাও ভাবলাম ও কিন্তু আমার কাছে খাওয়ার জন্য খাই খাই করবেই, যে খিদে পেয়েছে তাড়াতাড়ি করো। তো ওই জন্য আমি কী করলাম, ভাবছি না একটু ভারী কিছু, যেমন পাস্তা এসব খেলে কিন্তু খিদেটা অনেক সময় ধরে পায় না। তো ওই জন্য ভাবলাম একটু পাস্তা তৈরি করে নিই, ও খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো, ছেলেও খেয়ে নেবে। তারপরে যাব নদীতে। আর তোমাদের সাথে যে আজকের ব্লগটা আমি এই যে শেয়ার করছি, এটা কিন্তু আমার বৃহস্পতিবারের ব্লগ। বৃহস্পতিবারে আমার উপর দিয়ে কত রকমের ঝড় যায়, যখন রৌদ্র উঠে কোনো রৌদ্র উঠতে তো এখন ঠান্ডার দিনে বেশি কাজ, কাপড় চোপড় শুকোতে দেওয়া, ধোয়া। আর শীতের দিনে যদি রৌদ্র না উঠে তখন কিন্তু অতটা কাজ থাকে না, কাপড় চোপড়ের অতটা কাজ থাকে না, ভেজাতে ইচ্ছে করে না, ধুতে ইচ্ছে করে না। তখন মনটা বলে যে রৌদ্রটা উঠুক তারপরে ধোবো। তো যাই হোক, এখানে সব রকমের সবজি এই যে কেটে নিয়েছি। আর এখানে চাটা কখন থেকে বানিয়ে রেখেছি, চা বানিয়ে রেখে আমি এই সব সবজি কাটাকুটা করলাম। আর এদিকে চা প্রায় ঠান্ডাই হয়ে গেছে। আর এদিকে তো এগুলো সবজিও ধুয়ে নিয়ে এসেছি, তো এগুলো এখন রান্না চাপিয়ে দেবো। আর এই মালপোয়াগুলো আপনারা খেতে দেখলেন, এগুলো বাড়ির থেকে নিয়ে এসেছি, মা বানিয়ে দিয়েছিল। পৌষ সংক্রান্তির সময় তো ওখানেই ছিলাম, তো মা যেগুলো বানিয়েছে সেগুলো দিয়েছিল। তো পরের দিন আবার পাটিসাপটা বানিয়ে দিতে চাইলো। তো আমি বললাম থাক, আমার কাছে অত সময় নেই, আমাকে নারকেল কুড়িয়ে দিতে হবে, তারপরে মা পাটিসাপটা বানিয়ে দেবে। তো আমার কাছে সময় ছিল না, আর বাড়িতে অনেক রকমের কাজ ছিল, একটু বাজার ঘাটে দৌড়োদৌড়ি করতে হয়েছে অন্যরকম কাজে। তো সেই জন্য আমি ওগুলো করতে পারিনি, নারকেল কুড়ে টুড়ে দিতে। আর মারও শরীরটা ভালো না, ওই জন্য ভাবলাম থাক, করতে হবে না। আর ওই জন্য শুধু মালপোয়া ওখানে খেয়েছি গরম গরম, আর বাড়িতেও নিয়ে চলে এসেছি, আবার আমার শাশুড়ি মাদেরকেও দিয়েছি। আমরা সব মিলেমিশেই করি, মিলেমিশেই খাই। তো এখানে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবজিটাকে ভেজে নিয়েছি, এখন পাস্তাটাকে দিয়ে দেবো। আর পাস্তা খেলে পরে একটু যদি ম্যাগি মশলাটা থাকে খেতে ভালো লাগে, আর শুধু শুধু ভালো লাগে না। আর এমনি জিরের গুঁড়ো দিয়ে করলে পরে অতটা ভালো লাগে না, কিন্তু ম্যাগি মশলাটা দিলে বেশি টেস্ট করে। যাই হোক, এখন এগুলো হয়ে গেলে আমি গরম গরম ওদেরকে খেতে দিয়ে দেবো। আর ছেলে খেতে পারলে তো দারুণ ভালো, কিন্তু এই যে সবজি দিয়ে যে তৈরি করছি, মটরশুঁটিগুলো একদমই খেতে চায় না, সবজি একদমই খেতে চায় না। তো যাই হোক, তাও বাচ্চা মানুষ, একটু সবজির ছোঁয়া থাকলে দেখতেও ভালো লাগে জিনিসটা, খেতেও ভালো লাগে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নার পরে দেখুন দেখতে কত ভালো লাগছে। 3 জনের জন্য 3টে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন শুধু খাওয়ার পালা। ছেলেকে একটু কম করে দেবো, যেহেতু রুটি খেয়েছে, তো নষ্ট করতে পারে। ওর ঠিক নেই, আমার ছেলের একদমই ঠিক নেই, খাবে নষ্ট করবে ওরকমই। যদি পেট ভরা থাকে তাহলে তো অতটা খাবে না, সামান্যটুকু খাবে। তো যাই হোক, এখন 3 জনে মিলে খেয়ে নিই, তারপরে যাব নদীতে। এই যে ওখানে ছেলেকে দিয়ে দিয়েছি, আমি এই প্লেটে খাচ্ছি। আর ওখানে বাইরে দিয়েছি, বাইরে পিছনে বারান্দার বাবু জল গরম করছে, তো সেখানে ওকে দিয়েছি। তারপর এই যে জল গরম করে ছেলেকে স্নান করিয়ে দেওয়ার পর এই যে দুজনে চলে এসেছি নদীতে। আমি তো নামতে পারি না, এই যে কষ্ট হয় নামতে, অনেক নিচু। আর ও তো নেমে গেছে নিচে, এই যে আমাকে বলছে দেখে দেখে আসো, এই পাথরগুলো আর ভাজে ভাজে যেন পা দিতে, তাহলে পাগুলো পিছলে যাবে না। তো ও তো নেমে গেছে। এখন কাপড়গুলো আগে, সোয়েটারগুলো আমার হাতে আছে, সোয়েটার জ্যাকেট এগুলো আছে, তো ওগুলো আগে ধুয়ে দেবো।
ওগুলো নিয়ে বাড়িতে মানে বাড়ির দিকে যাবে, উপরে উপরে গিয়ে দড়িতে শুকাতে দেবে, আর তারপরে আমি বাকি কাজগুলো করব। মানে এই যে যেমন ধুয়ে দিয়েছি ও কিন্তু চলে গেছে, ওগুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন শুধু কাপড়গুলো এই যেগুলো কাপড় আছে সেগুলো দেবো, মানে ছোটো মোটো পাতলা, আর সোয়েটার জ্যাকেট এগুলো তো ভারী ভারী, তো কাপড়গুলো সোয়েটারগুলো দিয়েছি, ওগুলো নিয়ে চলে গেছে। আর ছেলের জ্যাকেটটা শুধু আছে, একসাথে অতগুলো নিয়ে যাওয়া যাবে না। তো ছেলের জ্যাকেটটা ও এসে একটু ঘষে দেবে হাতগুলো, মানে আমি ঘষতে পারছিলাম না, মানে ও ঘষে দিল, রবার টাইপ। তো তারপর আমি এখন এই কাপড়গুলো সব ধোবো, তারপর দুইজনে মিলে উপরে গিয়ে ব্যাস আমি স্নান করবো হচ্ছে বাড়িতে, আর ও স্নান করতে আসবে নদীতে। আর এই নদীতে আসার কারণ হচ্ছে আমাদের বাড়ির কুয়োটাতে একদমই জল নেই, খাওয়ার জলই আমাদের মিলছে না, আর কাপড় কাচতে আসতে হচ্ছে নদীতে। এই যে আমাদের কাপড় ধোয়া হয়ে গেছে, উঠাইতে দিবে না, তাই জন্য করতেছে। টাটা নদী, চলো যে এখন বাড়ি। বাবারও চান হয়ে গেল গো। এখন আমরাও যাই বাড়ি। তো স্নান টান করে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এগুলো বাসি ভাত ভেজে নিচ্ছি, আর একটা ডিমের 3 ভাগ হয়েছে এখানে। আর মা দিয়েছিল ওকে ভাত খেতে, তো দুই বাবাটা মিলে ওখানে বাটাবাটি করে খাচ্ছে, আর আমি তো ভাজা ভাতগুলো খেলাম। খাওয়া দাওয়ার পর এই যে রোদ্দুতে এসে বসে আছি। তো সবারই কাপড় চোপড় শুকানো প্রায় হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। তো কেউ উঠিয়েছে, আর আমি বসে আছি, ওগুলো কাপড়গুলোও নিয়ে যেতে হবে। এই দেখুন এখানে কাকিমাও শুয়ে আছে, আর এই যে আমাদের এই বাড়ির পুচকিটা। হ্যাঁ কি নিলা গো তুমি, ভিআইপি মামা আজকে দেখ তোর বাপের বাপরে, আজকে তোমাকে 2 দিন পরে টেরাকে জিনিস আসবে। 2 দিন পরে ট্রাকের মধ্যে কোনো জিনিস আসবে। কার্ডবোর্ডটাই ছেড়ে দিও না, আমার লাগবে বড় জিনিস না ভাই। তো আমরা অর্ডার করেছিলাম টলি ব্যাগ, তো দুজনে মিলে অর্ডার করেছি, মানে আমার পছন্দ হয়েছিল, তো ওকে বললাম অর্ডার করো, কারণ আর কিছুদিন পরে ব্যাঙ্গালোর যাওয়ার কথা আছে। তো জিনিসপত্র ওগুলো ব্যাগ নিয়ে যেতে খুব কষ্ট হয়, ওরা ছেলে মানুষ তো টানাটুনা করে খুবই ভারী লাগে, আর এইভাবে অতটা কষ্ট হবে না। তো ওই জন্য ব্যাগগুলো অর্ডার দেওয়া হয়েছে। এটা 2টো ব্যাগ আছে, একটা ছোটো একটা বড়। তো আজকে প্রথম মানে এত বড় জিনিস অর্ডার করেছি কোনো মানে ফ্লিপকার্টে, আর ভালো এসেছে। আর দিতে এসেছে ওই যে মানে কি বলে মাল উবানো গাড়িগুলো আছে, বড় গাড়িগুলো, সেগুলোতে। তো ওই জন্য বলছি আজকে তোমার জিনিস এসেছে 4 চাকায়, কদিন পরে আসবে ট্রাকে। তো ওইগুলো কি করছিলাম ওকে, তো এগুলো একটু চেক করে নিচ্ছে। দেখুন ব্যাগগুলো কিন্তু খুব সুন্দরই এসেছে। তো যাই হোক, এগুলো রেখে এখন যাব বাইরে। মা ওখানে ধরাচ্ছে আগুন মানে খড়িগুলো একটু কাটলো, তো রান্না করবে। তো এখানে যে পাতাগুলো ছিল মানে খড়ির পাতাগুলো, তো সেগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে। আর যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সবাই যেখানে সেখানে বাড়িতে আগুন পোয়াচ্ছে, মানে কেউ এদিকে পাতা ধরাচ্ছে, কেউ ওদিকে পাতা ধরাচ্ছে, সবাই আগুন পোয়াচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, এই কটা দিন একদম রোদ্দুই নেই। তো আর এত ঠান্ডা এবার যে পড়েছে না, মানে বলে বোঝাতে পারবো না। আগের বার তো ঠান্ডা অনুভবই করিনি, ব্যাঙ্গালোরে ছিলাম। শুভরাত্রি বন্ধুরা। তো এখানে রাত্রেবেলার আয়োজন হচ্ছে। তো আমি এখানে রাত্রেবেলার জন্য এই যে হঠাৎ করে মাছ নিয়ে এসেছে, তো ওই মাছটা রান্না করব। তো এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তো এগুলো ভেজে নিই। আর বরবটি না, বিনস আর হলো আলু ভাজবো, আর বেগুন ভাজবো, এগুলোই আজকের খাবার। আর এখানে মাছগুলো বেছে নিয়েছি। মা ঘরে আসলো, তো মাকে বললাম মা মাছগুলো বেছে দাও, কারণ এই যে মাছগুলো ঝুলতে আর বাছতে না আমার প্রচণ্ড টাইম লেগে যায়। মানে বাছতে পারি ঠিকই, কিন্তু হাত অত চলে না, কারণ কাঁটাওয়ালা মাছ বাছতে আমার অসুবিধাই হয়। তো আমার শাশুড়ি মাই বেছে দিল।
আমি এখন ভেজে নিচ্ছি, তারপরে মা বাবা সবাইদেরকে সবজি দিয়ে তারপরে রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। আর এখানে বেগুনটা ভাজতাম না, বেগুন ভাজার কারণ হচ্ছে আমার ছেলে কী দিয়ে খাবে, ওর জন্য চিন্তা। ও বেগুন ভাজা খেতে আবার ভালোবাসে, তো ওই জন্য ওর জন্য বেগুন ভেজে নিচ্ছি। আর আলু আর বিনস, ও তো ওগুলো খাবে না, ছেলে তো মানে ও সব খায় না। আর আলু ভাজাটা একটু ভাতের সাথে মেখে দিলে ও খেয়ে নেবে, মানে বুঝতে পারবে না। তো এখানে এই যে বেগুনটাও ভাজলাম ছেলের ভরসা করে। আর মাছটা যে সবজি রান্না করব, কিন্তু ওকে মাছ রান্না করলে মাছের সবজিটা সেরকম দেবো না, খালি হালকা একটু ঝোল দিতে হবে, কারণ এই মাছগুলোতে অনেক কাটা, তো ওই জন্য হচ্ছে ওকে মানে দেখে শুনে দিতে হবে। আর বেগুন একটু বেশি করে ভাজলাম, তো তাও বেগুন কী করবো, 2-3টা একটু ঝোলের মধ্যে দিয়ে দেবো, ওরকম করে খেতেও ভালো লাগে। আর আজকের হচ্ছে মাছের ঝোলটা করবো শুধু টমেটো আর মশলা টশলা দিয়ে, এরকম করে মাঝে মাঝে খেতেও একটু ভালো লাগে আলু ছাড়া। তো যাই হোক, আজকে এইভাবেই নর্মালভাবেই সাধারণভাবে করে নিচ্ছি, অত কিছু করছি না। আর মশলা একটু বেশি করে করেছি, তাহলে এই মশলাটা দিয়ে কালকে আমার এই মাছের আবার আর একটা রেসিপি হয়ে যাবে। তো যাই হোক, এখন রান্নাটা করে নিচ্ছি, রাত্রের খাওয়া দাওয়া করতে হবে, কারণ বেশি রাত করলে আমারই লস, কারণ ওই মাজা ঘষা করে ঘুমোতে হবে। ওরা তো শুয়েই পড়ে আমার আগে, আমাকে পরে শুতে হয়, কারণ বাড়ির প্রতিটা মহিলাই আপনারা জানেন সংসারের সব কাজ সেরে গুছিয়ে নিয়ে তারপরে ঘুমাতে হয়। তো যাই হোক, এখন এই যে করে নিচ্ছি, এগুলো এখন হয়ে গেলেই খেতে দিতে হবে ফটাফট করে। আর যা প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডায় কি ভালো লাগে বলুন। তো এই যে মা বাবার জন্য এই বাটিতে নিয়ে নিলাম, আর ওই বাটিতে আমাদের 3জনের জন্য রয়ে গেল। দেখুন সবজিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতে ভালো হয়েছিল। এই মাছগুলো না যেদিন আনবে সেদিনই গরম গরম রান্না করো, খাও, ভালো লাগে। পরের দিনে বাসি মাছ অতটা টেস্ট করে না। তো আর এই যে এখানে বিনস ভাজাগুলো, বিনস আলু বেগুন এগুলো ভেজে নিয়েছি, এখন ফটাফট ওদেরকে খেতে দিয়ে দিই। আর আমরা খাওয়া দাওয়া করলে পরে এরকমই 3জনই একসাথে বসে মাটির মধ্যে মানে ফ্লোরে বসেই খাবো, একদম 3জনে একসাথে, কেউ আগে কেউ পিছনে না, সবাই একসাথে। এভাবে খেতে আমরা ভালোবাসি, মানে একা একা খেতে আমাদের একদমই ভালো লাগে না, সবাই আমরা একসাথেই খাই। আপনারা কীভাবে খান, কীভাবে কী করেন, অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করবেন। তো আজকের মতো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। রাধে রাধে, গুড নাইট।